দীর্ঘদিন ধরে একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান এবং কঠোর ধর্মীয় ব্যাখ্যার কারণে যে পরিচয়ে পরিচিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেই অবস্থান থেকে সরে এসে এখন দলটি নমনীয়তা ও সংস্কারের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ের একাধিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড থেকে পরিষ্কার, জামায়াত এখন রাজনৈতিক বাস্তবতা ও তরুণ নেতৃত্বের চাহিদা অনুযায়ী নিজেদের পুরনো অবস্থান পর্যালোচনা করছে। সম্প্রতি ডাকসু নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের নেতারা জামায়াতের নির্দেশেই রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে ১৯৭১ সালে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন। ১৯৭৭ সালে ছাত্র শিবির গঠনের পর এই প্রথমবার শহীদ বধ্যভূমিতে কোনো জামাত সমর্থিত সংগঠনের এই ধরনের অংশগ্রহণ ঘটল। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই সিদ্ধান্তের ব্যাপারে বলেছেন, স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ গঠনে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, একাত্তরে যুদ্ধবিরোধী অবস্থানের জন্য দলীয়ভাবে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিসে শুরার একাধিক সভায় আলোচনা হয়েছে। যদিও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে একাধিক সিনিয়র নেতার মতে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে এবং পরিস্থিতি অনুকূল হলে চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে। শুধু একাত্তর নয়, নির্বাচনী প্রক্রিয়ায় রুকন বা শপথধারী সদস্য ছাড়া মনোনয়ন না দেওয়ার কঠোর নীতিও শিথিল করার চিন্তা করছে দলটি। এমনকি ধর্মীয় বিধিনিষেধেও ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি গ্রহণের ইঙ্গিত মিলছে। ইতোমধ্যে ডাকসুতে পর্দার বিধান সহ নানা ইস্যুতে শিথিলতা প্রদর্শন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রথমবারের মতো ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র সংস্থার সাথে মিলে কাজের অনুমতি দিয়েছে জামায়াত। তাছাড়া ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পর্দার স্বার্থে হিজাব পরাকে বাধ্যতামূলক না বলেও দলটির কেন্দ্রীয় এক নেতা বক্তব্য দিয়েছেন। এ ধরনের পরিবর্তনের দাবিতে অতীতে দলের ভেতরে সংস্কারের ডাক দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও কামারুজ্জামান। আব্দুর রাজ্জাক এমনকি ২০১৯ সালে পদত্যাগ করে বলেছিলেন, যদি একাত্তরের ভূমিকার জন্য জামাত জাতির কাছে ক্ষমা চায় সেটাই হবে একটি ঐতিহাসিক অর্জন। কামারুজ্জামান কারাগার থেকে আমিরকে লেখা চিঠিতে পুরনো নেতৃত্ব সরে গিয়ে নতুন প্রজন্মের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত এখন যে নতুন পথের দিকে যাচ্ছে সেটি কেবল নির্বাচন বা অবস্থান রক্ষার কৌশল নয়, বরং দীর্ঘদিনের চাপ, বিতর্ক ও তরুণ নেতৃত্বের বাস্তবতা ভিত্তিক চাহিদার প্রতিফলন। তবে এই পরিবর্তন কতটা গভীর, স্থায়ী ও কার্যকর হবে সেটি এখন দেখার বিষয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।